আল্লাহ রাসূল কতটা বলছেন, আকিমু সুফুফাকুম লা তাখতালিফু ফায়াখতালিফু কুলুবুকুম, তোমরা ফাঁক ফাঁক করে দাঁড়ায় না, যদি সালাতে ফাঁক ফাঁক করে দাঁড়াও তাহলে তোমাদের অন্তরটা পৃথক পৃথক হয়ে যাবে। আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুব্বু সুফুফাকুম, কাতার সোজা করো, তারাসু, একটা ইট যেমন আর একটা ইটের উপর রাখা হয় ফাঁক বন্ধ করে মাঝখানে মশলা দিয়ে, ঠিক ওইভাবে তোমরা দাঁড়ায় দাও। কলমের শীষ ছিল না, তোরা দেখছেন আগে? এই শীষের আরবি হলো রসাস, কি তারাসু। যে ছোটকালে যখন দেখছি পড়ছি, যে শীষ এই কালি ফাঁকা ফাঁকা থাকে ওই শীষ লেখে না, জানেন এটা? মনে হচ্ছে যে আধুনিক যুগের হাদিস, বুঝছেন? ওই শীষ কিন্তু লেখে না। তখন কি করতেন? হ্যাঁ, ঝাঁকি দিয়ে কালিগুলো এক জায়গায় করতেন, তাই না? বুঝতেন লেখছে না, তখন পাশা খুলে দেখতেন, তখন দেখছেন ফাঁক ফাঁক হয়ে গেছে, তো তখন মারেন ঝাঁকি। আল্লাহ রাসূল বলছেন, হাসছেন, তারাসু, দাঁড়াও ওইভাবে, তোমরা ফাঁক বন্ধ করো। আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখতে পাই, লা তাজারুল ফুরুজাতিশ শাইতান, তোমরা ফাঁকটা শয়তানের জন্য রেখে দিও না। এতগুলো হাদিস থাকতে এরপরে ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলছেন, মান কথা মান সালা সাফফান সাহুল্লাহ ওমান কথা সাফফান কথাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে মিলায় মিলায় দাঁড়ালো সে ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে গেল, আল্লাহর সাথে মিলে গেল, আল্লাহর রহমত পেয়ে গেল। আর যে ব্যক্তি ফাঁকা করে দাঁড়ালো সে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়ালো আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন এবং তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিলেন। এখন আমাদের ইমাম বলছে কি, মোবাইল বন্ধ করি, কাতার সোজা করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁকা রাখি, এটা কি করবে? বুঝেননি মনে কথাটা? বাংলাদেশের অধিকাংশ মসজিদে এই ওয়াজ চলে। আমি একদিন আলামিন মসজিদ থেকে সালাত পড়ে বের হচ্ছে ঢাকা, একজন আমাকে এই বক্তব্য দিয়েছি, একজন আমাকে বলছে যে আচ্ছা আপনি যখন দাঁড়াইছিলেন, হ্যাঁ আপনি যখন দাঁড়াইছিলেন, তারপরে যে আমরা দাঁড়াইছিলাম, আমাদের 2 পায়ের মাঝে এতগুলো ফাঁক ছিল, তো এখানে শয়তান দাঁড়ায়নি? কত বড় বেয়াদব, বুঝছেন তো? আপনি যখন দাঁড়াইছিলেন আপনার 2 পায়ের মাঝে ফাঁক ছিল, আর মুসল্লিরা তো ছিল তাদের 2 জনের মধ্যে ফাঁক ছিল। আমি তখন বললাম যে তো মুঙ্গর না দিলে সোজা হবে না। তখন আবু তাহের বর্ধমানের কথাটা মনে হয়ে গেছে, মুরব্বীর কাছে শোনা। মুরব্বীরা বলতেন যে আবু তাহের বর্ধমানে বলেছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। কি বুঝলেন? আপনি এই প্রশ্নের উত্তর 30 বছর গবেষণা করে দিতে পারতেন না, কিন্তু আবু তাহের বর্তমানে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এত বড় পণ্ডিত মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আজকে কত কিতাব পত্র এটা সেটা, আর সেই সময় বেদাতীদের উৎপাতে, মুশরিকদের উৎপাতে টিকা যাচ্ছিল না। আবু তাহের বর্ধমানে, এদিকে আব্দুল সাত্তার ত্রিশালী, আব্দুর রফ খুলনা, এই সমস্ত ব্যক্তিবর্গ যে কি পরিশ্রমটা করেছেন, তাদেরটাই কবুল হয়েছে আমার কাছে মনে হয়, আমাদেরটা কবুল হয়নি, বুঝছেন তো? কবুল হয় না। এত ওয়াজ করি তখন লাভ হচ্ছে? তাদের সময়ে কত হাজার হাজার গ্রাম আহলে হাদিস হয়ে গেছে, তারা সালাত আদায় করছে, কিন্তু আমাদের কিছু হয় না তো। কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু খুঁট বাড়া দেয় দিতে হয়, শুধু দলিল পাওয়া যায়। বলছে যে ওটা তো দ্বিতীয়বার বলা যাবে না, তাই না? তখন লোকটা বলছে যে তো কি বললেন এটা? তুমি তো এই উত্তরের জন্যই তো প্রশ্ন করেছো, এটা বদমাশি না? আল্লাহ নবী বলছেন যে 2 জনের পায়ের মাঝে ফাঁক না থাকে, ও ফাঁক খুঁজতেছে ওই ব্যক্তির 2 পায়ের মাঝখানে। বুঝেননি কথা?
শয়তান তোমার মতো গাধা নাকি? বুঝেছেন কথা? ওই ইবলিস যা শিখায় যে করোনার সময় কেন দাঁড়ালেন আপনি? ভয়। আপনারা আল্লাহর চেয়ে ডাক্তারকে বেশি ভয় পান, তাই না? হ্যাঁ, তাহলে আর কি বলবেন? শোনেন, আমি এই তো 12টা বেজেছে, অনেক কষ্ট পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন না? শুনুন, আলহামদুলিল্লাহ আপনারা মানে আলোচনা শোনার জন্য খুব আগ্রহী, তাই না? কিন্তু কতক্ষণ, তাই না? আপনাদের যেটা বলছিলাম, আমি সংক্ষেপে আরো একটা কথা বলি, সেটা হলো ক্ষমার দিকে বলছিলাম না, আল্লাহ এত দয়ালু। বলছিলাম না পাপ কত বড়, বলেছিলাম। এটা তো উত্তর দেয়নি। 9834 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি সাহেবের মধ্যে হাদিসটা আসছে। নাম্বারে অন্য বক্তব্যের মধ্যে বলেছে, নাম্বারটা দেখে নেবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন পাপ কত বড় হয়, দেখেন আগে। আল্লাহ রাসূল বলছেন যে এক ব্যক্তি, আমি অনুবাদ করছি না, সংক্ষেপে বলে দিচ্ছি, এক ব্যক্তি 60 বছর ইবাদত করেছে মসজিদে। কোথায়? 60 বছর ইবাদত করেছে। একটা মহিলা তাকে ধোঁকা দিয়ে তার কাছে চলে আসছে। তো এই মহিলার সাথে মাত্র 6 দিন জিনা করেছে। কয়দিন? 6 দিন। রাসূল বলছেন 6 দিন জিনা করার পরে লোকটা খুবই ব্যথিত হয়েছে। আমি 60 বছর যাবত এই গির্জাতে বসে বসে ইবাদত করছি, আর এই অন্যায় কাজ করলাম। পালায় চলে গেছে অন্য জায়গাতে, আর এক জায়গায় আশ্রয় নিছে। পাপের শোকে কিচ্ছু খাইনি এই কয়দিন, চুপচাপ। একজন লোক এসে বলছে, তুমি তো মরে যাবে, তুমি তো মরে যাবে। তো একটা রুটি দিছে। কয়টা? তার কাছে আর কিছু নাই। তখন তার পাশে দেখছে আরো ক্ষুধার্ত 2জন লোক আছে, দরিদ্র মানুষ আসছে। ওই রুটিটা 2টা ভাগ করে 2 দরিদ্র মানুষকে দিয়ে দিছে, নিজে কিছু খায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাবাআসাল্লাহু মালাকাল মাউত, আল্লাহ ইতিমধ্যে মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়েছেন। ফাকবাদা রূহাহু, তার আত্মাটা কবজ করে নিল। নেওয়ার পরে আল্লাহ এবার নির্দেশ দিলেন যে তার ওই 6 দিনের পাপ, জিনার পাপ এক পাল্লায় রাখো, আর 60 বছরের ইবাদতের নেকি এক পাল্লায় রাখো। ফামালাত কিফাতুত তিসআ, ইন্না লিল্লাহি। 60 বছরের ইবাদতের নেকি এক পাল্লায়, 6 দিনের জিনার পাপ এক পাল্লায় রাখা মাত্রই জিনার পাল্লাটা ভারী হয়ে গেছে। পাপকে ভয় করেন? পাপকে ভয় করেন না। রাতে দিনে 24 ঘন্টা জিনা করেন। মহিলার সাথে কথা বলেন, মহিলাকে দেখে আস্তাগফিরুল্লাহ, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা মুহালা। আদম সন্তানের উপরে জিনার ভাগ লেখা আছে।